হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাড়ির পাশে বিলের মধ্যে এত পরিমাণ টাটকা কলমি শাক হয়েছে, মনে করেন যে দেখে জিভে জল এসে যায়। এতটাই টাটকা যে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই বাড়ির পাশ থেকে এই কলমি শাকগুলো উঠিয়ে আনলাম। আর এই শাকগুলো আমি কোটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটার পর যাতে আর না ধুতে হয়। এখন শাকগুলো আমি একে একে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, মানে একেবারে ছোট টুকরো নয়, মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। তরকারিটা মাছ দিয়ে আমি ঝোল রান্না করব। কই মাছ দিয়ে আজকের এই কলমি শাকগুলো রান্না করব। তবে এতটাই টাটকা যে যেইভাবেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এদিকে আমি শাক কাটাকুটি করছি, আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বারান্দায় বসে শাকগুলো আমি কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন কীরকম সাইজে আমি শাকগুলো কেটে নিচ্ছি, মানে মাঝারি সাইজের টুকরো করে শাকগুলো আমি কেটে নিচ্ছি। এই শাকগুলো ইচ্ছা করলে আপনারা সাদা ভাজিও করতে পারেন, সেক্ষেত্রে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে। তো কথা বলতে বলতে আমার শাকগুলো প্রায় কাটা হয়ে গেছে। সবগুলো শাক আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দেব। আলু দিয়ে যদি সাথে ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই আমি কিছু আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আমার শাক কাটা কমপ্লিট, এখন আমি রান্নাটা বসাবো। এই যে কই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কই মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ মেখে আমি মাছগুলো ভেজে নেব। একে একে সবগুলো মাছ আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট, এখন কড়াই থেকে উঠিয়ে নেব। আর বাকি যেই তেলটা থাকবে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব লবণ, হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা কলমি শাক আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন শাকগুলোর কালার জাস্ট ওয়াও। এখন শাকগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। এই শাক থেকে অল্প অল্প পানি বের হবে, আর এই পানিতেই শাকগুলো ভালোভাবে কষে যাবে। দেখুন আমার শাকগুলো কিন্তু কষানো হয়ে গেছে। শাকের মধ্যে যে পানিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব। শাক রান্নায় কিন্তু খুব বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না। এই পর্যায়ে লবণটা চেক করে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম পড়েছে। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। কথা বলতে বলতে কলমি শাকের ঝোল রান্না কিন্তু আমার কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে এরকম ঝোল তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।